এই ভিডিওতে আমরা প্রবলেম অন এজেস এই যে চ্যাপ্টারটার 11 দাগ থেকে 20 দাগের প্রশ্ন পর্যন্ত করব। গত ভিডিওতে আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখেছি, তো এখন আমরা 11 থেকে 20 পর্যন্ত দেখব। তো চলো 11 দাগের প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। বলছে দ্য এজ অফ এ ম্যান 10 years ago was thrice the age of his son. 10 years hence the man's age will be twice that of his son. The ratio of their present ages is. অর্থাৎ একজন ব্যক্তি 10 বছর আগে তার ছেলে এবং তার বয়সের অনুপাত ছিল 3:1, অর্থাৎ তার ছেলের সে 3 গুণ ছিল। এবার 10 বছর পরে কি হবে, ব্যক্তিটা তার ছেলের ডবল হয়ে যাবে, মানে ব্যক্তির বয়স তার ছেলের ডবল হয়ে যাবে ছেলের বয়সের। তাহলে তাদের বর্তমান বয়সের রেশিও কত? তো এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। আমরা কি দেখেছি যে এরকম ধরনের কোশ্চেন করতে গেলে আমাদেরকে এখানে আমরা প্রথমে লিখবো প্রেজেন্ট এজ। তো প্রেজেন্ট এজ আমরা কি আছে জানি না, প্রেজেন্ট এজের রেশিও কি আছে আমরা জানি না, একটা রেশিও এখানে আছে। এবারে 10 বছর আগে, এখান থেকে 10 বছর আগে তার বাবা ছিল ছেলের 3 গুণ, বাবা যদি 3 হয় ছেলে হবে 1, এরকম ছিল। আর এখান থেকে 10 বছর পরে, কি হচ্ছে, ছেলে হচ্ছে বাবার 2 গুণ, 2:1 অনুপাত হয়ে যাচ্ছে। তো আমরা কি জানি, যত দূরে যাক না কেন তাদের বয়স, যত দূরে যাক না কেন বয়সের গ্যাপ সবসময় এক থাকে, বয়সের গ্যাপ সবসময় একই থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বয়সের গ্যাপ কত আছে 2, আর এখানে কত দেখতে পাচ্ছি আমরা, বয়সের গ্যাপ আছে 1। তো আমাদের দুটোকে সমান করতে হবে। তো এই 2টার সঙ্গে আমরা 1 গুণ করে দেবো, এই 1টা গুণ করে দেবো, আর এই 1-এর সঙ্গে আমরা 2টা গুণ করে দেবো। তাহলে দেখলাম যে গ্যাপ দুটো সমান হয়ে গেল। যেহেতু এই 2টা এখানে গুণ করেছি, তো 2টা সবার সঙ্গে গুণ হবে। তো এটা অ্যাকচুয়ালি 2 গুণ করলে কত হয়ে যাবে 4, আর এখানে 2 গুণ করলে হয়ে যাবে 2। তাহলে আমরা এখন নতুন রেশিও পেলাম কত, 2 আর 4 আর 2 নতুন রেশিও পেলাম। তো আমরা এই রেশিওটাকে এখন ভুলে যাব। আগে যে 2:1 রেশিও ছিল এটাকে আমরা ভুলে যাব। এখন আমাদের নতুন রেশিও হচ্ছে এটা। তো এখান থেকে আমাদের পুরো এই জায়গাটা এই পর্যন্ত এর গ্যাপটা কত আমরা দেখতে পাচ্ছি, গ্যাপ হচ্ছে 1, এর গ্যাপ হচ্ছে কত 1। তো 1 মানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 10 আর এখানে 10, টোটাল 20 বছর। মানে প্রেজেন্ট থেকে এই পর্যন্ত 10 আর প্রেজেন্ট থেকে এই পর্যন্ত 10, টোটাল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত টোটাল কত বছর, 20 বছর। মানে এই 10 আসলো, তারপর এখান থেকে আবার 10, টোটাল 20 বছর। তাহলে 1 এর মান কত, 20, 1 এর মান 20 বছর। তাহলে 3 এর মান কত হবে আর 1 এর মান কত হবে দেখতে হবে। 3 এর মান 3 × 60 হবে, তাহলে এটা কত হয়ে যাবে, 60 বছর হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে, 20 বছর হয়ে যাবে। তো এখান থেকে 10 বছর পরে, এটা কত হয়ে যাবে 70, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 30। তাহলে 7:3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 7:3। তা অপশন সি তে আছে। এবারে 12 দাগের প্রশ্ন বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ অনিল অ্যান্ড সুধীর ইজ 6 years. The ratio between their ages after 4 years will be 3:4. What can be the present age of সুধীর? অর্থাৎ বলছে যে অনিল এবং সুধীরের বর্তমান বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে 6 বছর, এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়ে যাবে 3:4। তাহলে তাদের সুধীরের বর্তমান বয়স কত সেটা জানতে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট এজ কত আমরা জানি না, কিন্তু প্রেজেন্ট এজ অনিল আর সুধীর এদের প্রেজেন্ট এজের পার্থক্য হচ্ছে 6 বছর, আমাদের বলে দিয়েছে। এখান থেকে 4 বছর পরে এদের বয়সের যে অনুপাত হয়ে যাবে সেটা হচ্ছে 3:4 হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি কি 3:4 এর গ্যাপ কত, 1 অনুপাত। আর এই 1 অনুপাত গ্যাপ মানে আমাদের এদের বয়সের পার্থক্য কত, 6। তাহলে 1 মানে আমাদের 6, তাহলে 4 মানে কত, আমাদের সুধীরের বয়স জানতে চাচ্ছি, তো 4 এর মান বের করতে হবে। 1 মানে যদি 6 হয়, 4 মানে কত হবে, 24 হবে, 4×6 24। তো আমরা দেখতে পাচ্ছি 4 বছর পরে কিন্তু 24, 4 বছর আগে, প্রেজেন্ট এজ তো 4 বছর আগে, তাহলে কত হবে 20। সুধীরের এজ কত হয়ে যাবে, এখান থেকে 4 বাদ দিয়ে দেবো, তাহলে 20 বছর সুধীরের বয়স। তাহলে এটা আমাদের অপশন সি তে আছে, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 13 দাগের প্রশ্ন
বলছে সুশীল ওয়াজ thrice as old as Snehal 6 years back. Sushil will be 3/5 times as old as Snehal 6 years hence. How old is Snehal today? অর্থাৎ সুশীল হচ্ছে স্নেহালের চেয়ে 3 গুণ 6 বছর আগে, আর সুশীল স্নেহালের 5-এর 3 গুণ হয়ে যাবে 6 বছর পরে। তাহলে স্নেহালের বর্তমান বয়স কত সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট এজের বিষয়ে আমরা কিছু জানি না, কিন্তু প্রেজেন্ট এজ থেকে 6 বছর আগে কি ছিল, হচ্ছে স্নেহাল আর সুশীল, আমি লিখছি এই সুশীল আর SN মানে স্নেহাল, ঠিক আছে। তো সুশীল ছিল 3 গুণ স্নেহালের, তাহলে এখানে 3, এখানে 1, 3:1 অনুপাত ছিল তাদের বয়সের 3 গুণ, অর্থাৎ এ যদি 1 হয় এ হবে 3, সুশীল হবে 3। এবার এখান থেকে 6 বছর পরে, প্রেজেন্ট থেকে 6 বছর পরে কি হচ্ছে, তাদের যে বয়স, ঠিক আছে, সুশীল হয়ে যাবে স্নেহালের 5, যদি সুশীল যদি 5 হয় তো স্নেহাল হয়ে যাবে 3, এটাই বলতে যাচ্ছে। স্নেহালের বয়সের 5-এর 3, অর্থাৎ স্নেহাল যদি 3 হয় সুশীল হবে কত, 5, এটাই বলতে যাচ্ছে। তাহলে স্নেহালের বয়স কত, এখান থেকে বর্তমান বয়স জানতে যাচ্ছে স্নেহালের। তো আমরা এখান থেকে দেখবো যে এদের বয়সের গ্যাপ সমান আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি বয়সের গ্যাপ 2, এখানে দেখতে পাচ্ছি বয়সের গ্যাপ কত, মানে অনুপাতের গ্যাপ অ্যাকচুয়ালি 2, তো বয়সের গ্যাপ সমান আছে, মানে আমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। আমরা সিম্পলি এখান থেকে দেখবো এটা কত, এটা আমরা দেখতে পাচ্ছি 2, তো 2 মানেই কিন্তু এই 6 আর এই 6 টোটাল কত, 12, মানে এখান থেকে এই পর্যন্ত টোটাল 12 বছর। তাহলে 2 মানে যদি 12 বছর হয়, তাহলে 1 মানে কত বছর, 1 মানে হয়ে যাবে 6 বছর। আর আমরা দেখতে পাচ্ছি এখানে 6 বছর আছে, এখানেও 6 বছর আছে, মানে এখান থেকে আমরা এখানে আসতে পারবো খুব সহজে। 1 মানে 6 বছর, তাহলে এখান থেকে আমরা 6 বছর বাড়ছে, অর্থাৎ স্নেহালের বয়স আসছে এখানে কত, 2 হচ্ছে, এখানে আসলে কত, 1 অনুপাত বাড়ছে। এই 6 বছরের মানে তো 1 অনুপাত, এখান থেকে এটা 6 বছর, মানে এখান থেকে আমাদের 1 অনুপাত বেড়ে 1 এর সঙ্গে এই 1 যোগ হয়ে 2 অনুপাত হলো। 2 অনুপাত মানে কত, 1 এর মান তো 6, তাহলে 2 এর মান কত হয়, 2 এর সঙ্গে 6 গুণ করবো, 6 দুগুণ কত হয়, 12, টোটাল 12 হবে। অথবা আমরা এভাবে করতে পারতাম, 1 এর মান 6, তো এই 1টার সঙ্গে গুণ করে দেবো, এই 6টার সঙ্গে গুণ করে দেবো, তাহলে এটা 6 হবে, 6 এর 6 বছর পরে টোটাল কত হয়, 12 বছর হয়ে যাবে। তাহলে এটা আমাদের অপশন এ তে আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 14 দাগের প্রশ্ন বলছে, এ ম্যানস এজ ইজ নাও 3 times that of his son. In 15 years it will be double that of his son. The present age of the son is. অর্থাৎ একজন ব্যক্তি বয়স হচ্ছে তার ছেলের বয়সের 3 গুণ এখন, মানে প্রেজেন্টে। 15 বছরে সে তার ছেলের বয়সের, মানে তার বয়স তার ছেলের বয়সের 2 গুণ হয়ে যাবে। তাহলে তার ছেলের বর্তমান বয়স কত সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা প্রেজেন্টে কি দেখতে পাচ্ছি, প্রেজেন্টে একটা ব্যক্তির বয়স 3 গুণ তার ছেলের, তাহলে এটা ব্যক্তির বয়স, এটা তার ছেলের বয়স। এবার 15 বছরে, এখান থেকে 15 বছর পরে কি হয়ে যাবে, তার ছেলের বয়সের সে 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ অনুপাত হয়ে যাবে 2:1 অনুপাত হবে। এবারে তার ছেলের বয়স কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো আমরা বয়সের গ্যাপ দেখবো, আমাদের প্রথম কাজ যেটা আমরা সেটা দেখবো। এখানে দেখতে পাচ্ছি বয়সের গ্যাপ আছে কত, 2, এখানে কত দেখতে পাচ্ছি বয়সের গ্যাপ আছে 1, তো আমাদের সমান করতে হবে। তাহলে এই 2টা এখানে গুণ করে দেবো, আর এখানে এই 1টা এখানে গুণ করে দেবো, দিলে এটা আমাদের সমান হয়ে গেল। তাহলে এটা কত হবে, 2 দুগুণে 4 হবে, আর এটা 2 একে 2 হবে। তাহলে আমাদের এখন যে অনুপাতটা 4:2 অনুপাত, এটা কিন্তু আমাদের এখন অনুপাত, আগেরটা আমাদের ভুলে যেতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এই এখান থেকে এর গ্যাপ কত, এখান থেকে এর গ্যাপ হচ্ছে 1, এই 1 মানে আমাদের বলে রেখেছে 15 বছর, 15 বছর। 1 মানে যদি 15 বছর হয়, ছেলের বর্তমান বয়স কত, 1, তাহলে 15 বছর ছেলের বয়স, তাহলে ছেলের বয়স কত, 15 বছর। 1 মানে যদি 15 বছর হয়, এই 1 মানে তাহলে ছেলের বয়সটা এটা, তাহলে ছেলের বয়স হচ্ছে 15 বছর। আমাদের অপশন এ তে আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার 15 দাগের প্রশ্ন বলছে, 1 year ago a man was 7 times as old as his son.
Now his age is equal to the square of his son's age. The present age of the man will be. তো কি বলছে যে এক বছর আগে একজন ব্যক্তির বয়স ছিল তার ছেলের বয়সের 7 গুণ, আর যদি এখন তার বয়স তার ছেলের বয়সের স্কোয়ারের সমান হয়, তাহলে তার বর্তমান বয়স কত, মানে ব্যক্তিটার বর্তমান বয়স কত সেটা আমাদেরকে জানতে হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট এজ, আর এখান থেকে এক বছর আগে কি ছিল, বাবা ছিল 7, ছেলে ছিল 1, মানে বাবা ছেলে 7 গুণ ছিল। তাহলে এটা বাবা, এটা ছেলে, এটা হচ্ছে ফাদার, এটা সন। আচ্ছা, এবারে প্রেজেন্টে কি বলছে, যদি বাবার বয়স যদি এ হয় তাহলে ছেলের বয়স কত হবে, এ স্কোয়ার, মানে এ সমান এ স্কোয়ার, এটাই বলতে যাচ্ছে। তাহলে ছেলের বর্তমান বয়স নাকি বাবার বর্তমান বয়স কত সেটা জানতে যাচ্ছে। তো এখানে আমরা এটাকে অপশন টেস্ট করে নেবো, সবচেয়ে সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি যে বাবার বয়স 36 বছর। কেন ধরছি আমি বলছি, বাবার বয়স যদি 36 বছর ধরে নিই, তাহলে ছেলের বয়স কত, ছেলের বয়স 6 বছর, 6 ছক 36। এবার যখন আমরা 1 বছর কমিয়ে দিলাম তখন বাবার বয়স কত হলো, 35। তাহলে বাবার বয়স কত হলো, 35, ছেলের বয়স হলো 5। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, 5 একে 5, 5 7 35, তাহলে আমাদের অপশন বি নেওয়াটাই সবচেয়ে সঠিক হলো। আমরা যদি এখানে 49 নিয়ে নিতাম, বাবার বয়স যদি 49 নিতাম, তাহলে ছেলের বয়স কত হতো, এখানে 7 হতো, 7 হতো। তো যখন আমরা 1 করে কমাতাম তখন 49 থেকে 1 কমালে কত, 48 হবে। আর এখান থেকে 1 কমালে কত হবে আমাদের, এখান থেকে 1 কমালে যদি আমরা 7 থেকে 1 কমালে 6 হতো। তো কখনো সেখানে 7 আসতো না, আমাদের 7 আসছে কখন, যখন 35 আসছে, 35 এর মধ্যে একমাত্র 7 আছে, তো 35 আসছে। তাহলে আমাদের এই অপশনটা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমাদের অপশনটা নিতে গেলে একটু ভেবে চিন্তে নিতে হবে। এবার আমাদের 16 দাগের প্রশ্ন বলছে, x is 36 year old and y is 16 years old. In how many years will x be twice as old as y? অর্থাৎ x হলো 36 বছর বয়স্ক এবং y হলো 16 বছর বয়স্ক। এবার কি বলছে, কত বছরে x y এর দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ x এর বছর, x এর বয়স অ্যাকচুয়ালি y এর বয়সের দ্বিগুণ হয়ে যাবে, সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি x আছে আর y আছে, তাদের প্রেজেন্ট এজ বলে রেখেছে 36 আর 16। তো আমরা যদি অপশন টেস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর সঙ্গে আমরা 4 যোগ করলাম, এর সঙ্গে আমরা 4 যোগ করলাম, তাহলে এটা হলো 4 যোগ করলে 40 হলো, এটা হলো কত, 20। তাহলে 20 ডবল 40, তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা অপশন টেস্ট করে ইজিলি করতে পারছি। কিন্তু যদি আমরা অপশন টেস্ট না করতে চাই তাহলে আমরা কি করব, কিংবা যদি আমরা অপশন টেস্ট না বুঝতে পারি তাহলে আমরা এদের প্রথম রেশিও করে নেব। তো এদের রেশিও করলে কত হবে, 4 নং 36 আর 4 4 16, 9:4 হচ্ছে এটা। আর এখান থেকে কি বলছে যে কত বছরে তো আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি x বছরে তারা কি হয়ে যাবে, আর দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, এটাই বলতে যাচ্ছে, x y এর দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা এখান থেকে গ্যাপ বের করবো, এখান থেকে এর গ্যাপ দেখবো কত আছে। এখান থেকে আমরা এর গ্যাপ দেখছি 5 বছর আছে, আর এখান থেকে এর গ্যাপ দেখছি কত আছে, 1 আছে। তো আমরা এটাকে সমান করে নেবো, তো এই একটা এর সঙ্গে গুণ করবো আর এই 5টা এর সঙ্গে গুণ করবো। তো 5টা এর সঙ্গে গুণ করলে কি হবে, আর একটা এর সঙ্গে গুণ করলে কি হবে, এটা যা আছে তাই থেকে যাবে, 1 গুণ করলে, এটা 5 গুণ করলে এটা হবে 10 আর এটা হবে 5। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে এই 4 থেকে 5 কত গ্যাপ, 1 মানে আমাদের কি সেটা বের করতে হবে, এই 1 মানে তো আমাদের x, তো সেটা কি আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদের এমনি গ্যাপ কত বেরিয়েছে, গ্যাপ 5 করে বেরিয়েছে, এখানেও 5 এখানেও 5, আমাদের গ্যাপ 5। আর 5 মানে আমাদের এখানে গ্যাপ কত সেটা দেখতে হবে, 5 মানে এখানে আমাদের গ্যাপ হচ্ছে কত, 20, 5 মানে 20। তো এই 5 মানে যদি 20 হয়, 5 মানে কত আমাদের 20 হয়, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 5 মানে 20, 4 গুণ, তাহলে একের সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে,
তাহলে আমাদের বছরটা কত, 4 বছর। এটা হচ্ছে আমাদের মেন যে পদ্ধতিটা, কিন্তু আমরা অপশন টেস্ট করে এটা করতে পারতাম। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে 17 দাগের প্রশ্নে বলছে দ্য প্রোডাক্ট অফ রামুস এজ 5 years ago with his age 7 years later is 28. রামুস প্রেজেন্ট এজ ইজ, অর্থাৎ রামুর বয়স, রামুর 5 বছর আগের বয়স এবং 7 বছর পরের বয়স সের গুণফল যদি 28 হয়, তাহলে রামুর বর্তমান বয়স কত সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো আমরা ধরে নেব রামুর বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে প্রেজেন্ট এজ সমান কি আমাদের, ধরে নিচ্ছি এক্স। তাহলে রামুর এখান থেকে 5 বছর আগে অর্থাৎ এক্স মাইনাস 5 এর সঙ্গে যদি আমরা এখান থেকে 5 বছর পরে অর্থাৎ এক্স প্লাস 7 বছর পরে এক্স প্লাস 7 এই দুটোকে গুণ করি, তাহলে আমাদের কত আসবে, 28 আসবে। তো আমরা এখান থেকে জাস্ট এক্স এর মান অপশন থেকে ধরে নেব যে কোনটা হতে পারে। তো আমরা ধরে নেব যে এক্স এর মান হচ্ছে গিয়ে কোনটা ধরা যায়, আমাদের 7টা ধরা যেতে পারে। এক্স এর মান 7টা ধরা যায়, যেহেতু এখানে মাইনাস আছে, কোনো কিছুর পরে মাইনাস আছে, তো যদি আমরা ছোট সংখ্যা এখানে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, মাইনাসে উত্তর আসবে। তো আমাদের এখানে বড় সংখ্যা দিতে হবে। তো বড় সংখ্যা কোনটা কোনটা আছে, বড় সংখ্যা আছে আমাদের 7, 8 আর 6। তো আমরা 7টা এখানে দিই। কেন 7 দিচ্ছি এটা বলছি, যেহেতু 28 আছে 7 এর গুণিতক, তো আমরা সেটা দিয়ে দেখবো কি হয়। তো এখানে 7 দিলাম, তাহলে এখানে 7 মাইনাস 5, 7 মাইনাস 5 মানে আলটিমেটলি কত, 2 হলো, ইন্টু এখানে 7 আর এই 7, তাহলে 7 কত হলো, 14 হলো। তাহলে 14 দুগুণে কত হলো, 28 হলো। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার 18 দাগ বলছে দ্য রেশিও অফ এ ম্যানস এজ টু হিজ সনস এজ ইজ 4:1. দ্য প্রোডাক্ট অফ দেয়ার ages is 196. The ratio of their ages after 5 years will be. অর্থাৎ একজন ব্যক্তি এবং তার ছেলের, কি বলছে, একজন ব্যক্তি এবং তার ছেলের বর্তমান বয়সের যে রেশিও সেটা হচ্ছে 4:1, আর বলছে তাদের বয়সের যে গুণফল সেটা হচ্ছে 196। তাহলে তাদের বয়সের বলছে 5 বছর পরে তাদের বয়সের রেশিও কত হবে সেটা জানতে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যান, আমরা লিখি ম্যান, আর তার হচ্ছে ছেলে হচ্ছে সন। তো তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 4:1, 4:1। তো এরকম থাকলে আমরা কি করি, এক্স ধরে নিই এর সঙ্গে, কিছু মানে রেশিওতে আছে মানে এক্স গুণ আছে বা কোনো কিছু একটা গুণ আছে, তো আমরা ধরে নিচ্ছি এক্স গুণ আছে। তো এই দুটো গুণ করলে আমাদের আসছে কত, 196। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো গুণ করলে আমাদের 4 একে 4 আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে 4x² হচ্ছে, 4x² সমান আমাদের বলে রেখেছে কত, 196। তো আমরা এটা কাটবো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি 4 4 16 আর কত থাকছে, এটা 4 4 16 আর 36 থাকছে, 4 9 36। তাহলে x² সমান যদি 49 হয় তাহলে x সমান কত হবে, 7 হবে। x² সমান 49 হলে x সমান কত হলো, 7 হলো। তাহলে আমরা x সমান 7 পাচ্ছি, তো x সঙ্গে 7 গুণ করে দেবো, এর সঙ্গে 7 গুণ করে দেবো, তাহলে এটা কত হবে, 28। এটা 28 হবে আর এটা হবে 7। এই হচ্ছে আমাদের। এবার 28 আর 7 হচ্ছে, কিন্তু বলেছে 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে, এর সঙ্গে আমাদের 5 যোগ করতে হবে, এর সঙ্গে 5 যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 33 হবে, আর এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 12 হবে। কাটাকুটি করবো আমরা, 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 11 33 আর 3 4 12, তাহলে 11:4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এবারে 19 দাগের প্রশ্ন বলছে কমলা got married 6 years ago. Today her age is on by 4 times her age at the time of marriage. Her son's age is on by 10 times her age. Her son's age is. অর্থাৎ কমলা 6 বছর আগে বিবাহ করেছিল এবং এখন এখন তার বয়স তার বিবাহর বয়সের
1/1/4 গুণ, তাহলে বলছে যদি তার ছেলের বয়স তার বয়সের 1/10 হয় তাহলে তার ছেলের বয়সটা কত? তো আমরা দেখতে পাচ্ছি যে তার 1/1/4 মানে কি 5/4, টোটাল 5/4। এইখানে এইটা হচ্ছে টুডে হার এজ ইজ, তার এখন এজ কত 5 আর আগের এজ কত ছিল 4, তাহলে এদের মধ্যে গ্যাপ কত 1। এই একটাই তো 6 বছর আগে, মানে এখন তার বয়স এটা আর 6 বছর আগে তার বিয়ে হয়েছিল, তাহলে এই যে এক গ্যাপটা আসছে এই এক গ্যাপ মানে তোমাদের 6, তাহলে 4 মানে কত 4 মানে কত 24, 5 মানে কত 30। তাহলে এখনকার বয়সটা আমাদের লাগবে, এখনকার বয়স কত, এর সঙ্গে 5 গুণ করে দেবো, এর সঙ্গে 5 গুণ করলে আমরা কি পাবো 5 ছক 30। তাহলে এখনকার বয়সটার কত আমরা এখানে লিখে নিই 5 গুণ 6 সমান 30, এটা এখনকার বয়স। আর এখনকার বয়সের 1/10 গুণ হচ্ছে তার ছেলের বয়স, তাহলে এর সঙ্গে আমরা কি করব তার ছেলের বয়স কি হবে 30 ইন্টু 1/10 করতে হবে। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করলে আমরা পাবো 3 বছর, তাহলে তার ছেলের বয়স এখন কত 3 বছর, এটা হচ্ছে অপশন বি তে আছে। এবার 20 দাগের প্রশ্ন বলছে যোগেশ ইজ অ্যাজ মাস ইয়ঙ্গার টু অনিল অ্যাজ হি ইজ older to Prashant. If the sum of the ages of Anil and Prashant is 48 years, what is the age of Jogesh? তাহলে এখানে বলছে যে যোগেশ হচ্ছে অনিলের চেয়ে যত বছর বড়, আর কি বলছে অনিল বলছে যোগেশের চেয়ে অনিল যত বছরের বড়, প্রশান্তের চেয়ে অনিল তত বছরের বড়। তাহলে প্রশান্তের চেয়ে যোগেশ তত বছরের বড়, তাহলে বলছি তাদের বয়সের মানে অনিল এবং প্রশান্তের বয়সের যোগফল যদি 48 হয় তাহলে যোগেশের বয়স কত? এখানে যেহেতু বানান ভুল করেছে এরা, একবার লিখেছে যোগেশ একবার লিখেছে জয়েশ, তো আমরা ধরে নিচ্ছি একজনই যোগেশই ধরে নিচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যোগেশের বয়সটা মাঝখানে আছে, আর এখানে আছে কার বয়স, এখানে আছে অনিলের বয়স, আর এখানে আছে প্রশান্তের বয়স। তো এদের যে গ্যাপটা এই গ্যাপটা সমান, মানে এর চেয়ে অনিল প্রশান্তের চেয়ে যোগেশের চেয়ে যত বড়, আর কি হচ্ছে প্রশান্তের চেয়ে অনিল তত বড়, তাহলে এদের গ্যাপটা সমান না, এদের গ্যাপটা তো সমান, তাহলে এদের গ্যাপটা আমি ধরে নিচ্ছি এক্স। এবারে কি বলছে তাদের তিনজনের বয়সের যোগফল হচ্ছে 48। তো আমরা কি করব, আমরা এই অনিলের বয়স আমরা একটা কাজ করব, এখানে আমরা এই যে এইটা তো বড় এটা ছোট, তাহলে আমরা এ থেকে ওয়াই বিয়োগ করে দেবো, দিলে আমাদের কত থাকবে এটা এক্স হয়ে যাবে, এটা থেকে এটা যখন বিয়োগ করলাম তখন এক্স হয়ে গেল, সমান আমরা কি করব বড় কোনটা এইটা, তাহলে ওয়াই থেকে আমরা পি বিয়োগ করে দেবো, তাহলে আমরা এক্স পাচ্ছি, ওয়াই থেকে পি বিয়োগ করলে আমরা এক্স পাচ্ছি, এ থেকে ওয়াই বিয়োগ করলে আমরা এক্স পাচ্ছি, তাহলে এক্স আর এক্স তো সমান জিনিস, তাহলে আমরা সমান দিয়ে লিখে নিলাম। এবার এখান থেকে আমরা বের করব, এখান থেকে মান বের করব, এখান থেকে আমরা এই পিটা এদিকে নিয়ে আসবো, তাহলে এ প্লাস পি ইকুয়াল টু এই ওয়াইটা এদিকে চলে যাবে, তাহলে কত ওয়াই হবে একটা ওয়াই একটা দুটো ওয়াই হবে 2y হয়ে যাবে, তাহলে এ প্লাস পি সমান 2y। তো এ প্লাস পি মানে অনিল আর প্রশান্ত এদের বয়সের যোগফল তো আমাদের দেওয়াই আছে, এদের বয়সের যোগফল কত দিয়ে রেখেছে 48, তো আমরা এখানে 48 সমান 2y লিখবো, তাহলে এখান থেকে 2 এর সঙ্গে 48 কেটে দেবো, তাহলে কত হবে 24 হবে, তাহলে y সমান আমাদের কত 24। তো y মানে কি যোগেশ সমান 24, যোগেশের বয়স সমান কত 24 বছর, এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হবে। তো এই হলো আমাদের 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক। এরপরে আমরা 21 থেকে শেষ পর্যন্ত করে ফেলবো পরের ভিডিওতে। তো চলো